জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় জয় মা রক্ষাকালী, জয় জয় শিবশম্ভু, জয়। কেমন আছেন আপনারা সবাই? আশা করি মা কালীর আশীর্বাদে আপনারা সবাই ভালো আছেন, সুখে ও শান্তিতে আছেন। আজ আমি আপনাদের সামনে যে মন্ত্রটি উন্মুক্ত করছি তা হলো একটি বশীকরণ। এটা হচ্ছে মা বোনদের বশীকরণ এবং মা বোনদের শুধু এই কাজটি করিলে একটি পুরুষ যত বড় কঠিন হৃদয়ের হোক না কেন আপনার পায়ের তলে আসিয়া পড়িবে, আপনার সঙ্গে কথা বলিবে। যে আপনার শত্রু আছে সে আপনার সঙ্গে কথা বলিতে চেষ্টা করিবে। এমন কোনো পুরুষ নাই যে আপনার কথা শুনিবে না, এমন কোনো লোক নাই যে আপনার কথা শুনিবে না, আপনার দেখিয়া খুশি হইবে না, আপনার দেখিয়া তার ভালো লাগিবে না। এমন কোনো কঠিন হৃদয়ের মানুষ নাই যে আপনার সঙ্গ সে দিবে না। তবে এই কাজটি আপনাদের অতি গোপনে করিতে হইবে। এটা যার নাম লিয়া করিবেন সেও হইতে বাধ্য। আর যদি মন্ত্রটা যেভাবে আছে সেভাবে করেন তাহা হইলেও সবাই আপনার মনকে আকৃষ্ট করিবার চেষ্টা করিবে, সবাই আপনার আপন ভাবিতে চেষ্টা করিবে, সবাই আপনার আপন হইতে চেষ্টা নেবে। যারা আমার এই মন্ত্র শিখিতেছেন তাহারাও এই মন্ত্র দিয়া কাজ করিতে পারিবেন। এই মন্ত্র দ্বারা তারা যদি কাজ করিতে পারিবেন। শুধু মন্ত্রটি পড়িয়া আপনি মেয়েটাকে দিয়ে দিন, বৌদি যাহাই বলুন না কেন তাকে দিয়ে দিন। তাহা হইলে সে পুনরায় আসিয়া আপনাকে বলিবে, দাদা কাজটি ভালো হইয়াছে। এই জন্য আপনাদের বলছি, এটা হচ্ছে সর্বসাধারণের জন্য, মন আকৃষ্ট করিবার জন্য এই বিদ্যা দ্বারা আপনিও একজনকে বশ করিতে পারিবেন এবং কবিরাজের দ্বারা আপনিও সুনাম অর্জন করিতে পারিবেন। মা বোনদের বলছি, আপনারা শুধু এই মন্ত্রটি পরীক্ষা করে দেখুন, আপনাদের 100%-এর মধ্যে 100%ই কাজ হইবে, গ্যারান্টি। শুধু একবার পরীক্ষা করিয়া দেখুন। এই জিনিসটি শুধু আপনারা অবিবাহিত হইলে আপনারা অবশ্যই কপালে কিছু না কিছু পরিয়া থাকুন। তখন সেখানে একটি দিয়াশলার কাঠি দিয়ে ওই দ্রব্যটি শুধু আপনি কপালে ছোটো করে একটি ফোঁটা দিন, তাহা হইলেই আপনার কাজ হইবে। আর
যারা কবিরাজি করিতেছেন আমার ইউটিউব দেখিয়া, তাহারা এই মন্ত্রটি পড়িয়া বলুন যে দিয়াশলাই কাঠি দিয়ে শুধু একটি ফোঁটা কপালে দিতে। বলুন আপনারা সকালবেলা শুধু একবার ওই তিলকটি কপালে দিবেন। মা বোনদের সিঁদুর পরেন, সিঁদুর নিচে ওই তিলকের ফোঁটাটি দিন। এই তিলকের ফোঁটাটি আপনারা অতি গোপনে কাজ করিবেন। বশীকরণ বিদ্যা সব গোপনে করিতে হয়, জানাজানি করিবেন না। এই গোপন বিদ্যা গোপনেই করিবেন। তাই মন্ত্রটি আপনারা শুনুন। এই মন্ত্রটি আমি সৌমিতন্ত্র চ্যানেলে দিয়েছিলাম, ভুল হওয়ার কারণে আমি আবার পুনরায় পোস্ট করিলাম। জানি না কে কীভাবে এই মন্ত্রটি প্রয়োগ করিয়াছেন, কীভাবে করিয়াছেন। তবে এইবার আমি মন্ত্রটি আপনাদের দিয়ে দিলাম। আপনারা পরীক্ষা করিবেন, পরীক্ষা করিয়া আমাকে কমেন্ট করবেন, তার আগে নয়। সৌমিতন্ত্র মন্ত্র চ্যানেলে আমার অনুমতি ছিল না এবং মন্ত্রটা আমি সঠিকভাবে আপনাদের দিতে পারিনি। যে বিদ্যার অনুমতি থাকে না সে বিদ্যা কাহাকে দেওয়া যায় না, এই জন্য আমার পুনরায় পোস্ট করিতে হইল। যাহারা এই মন্ত্রটি খাতায় তুলিয়াছেন এবং কাজ করিয়াছেন, তাহারা আবার পুনরায় ভুল সংশোধন করিয়া মন্ত্রটি দ্বারা কাজ করিবেন। মন্ত্রটি শুনুন। কাম মাইলানি মনে কান্দে যোগনি দেয় সারা, সাত সতিনী পুরিয়া মইল কাননে ভাজা পোড়া, শ্মশানে থাকিয়া দেবী চন্দনে দিলেন বর, যত ছেলে আছে আমার পায়ের তলে পর। মন্ত্রটি আবারও শুনুন। কাম মাইলানি মনে কান্দে যোগনি দেয় সারা, সাত সতিনী পুরিয়া মইল কাননে ভাজা পোড়া, শ্মশানে থাকিয়া দেবী চন্দনে দিলেন বর, যত ছেলে আছে আমার পায়ের তলে পর। এই মন্ত্রটি 3 বার, ভুল হয়ে গেলে 5 বার, তারপরে যদি ভুল করেন তাহলে 7 বার মন্ত্রটি জপ করিতে হইবে এবং চন্দনের উপরে আপনি ফোঁক দিতে হইবে। চন্দনের উপরে আপনারা এই মন্ত্রটি 3 বার, ভুল হয়ে গেলে 5 বার, তারপরে যদি ভুল করেন 7 বার পড়িয়া মন্ত্রটি চন্দনের উপরে ফোঁক দিবেন। এই মন্ত্রটি যাহার নাম করিয়া পড়িয়া কপালে চন্দনের ফোঁটা দিবেন, তাহার সে আপনার বশ হইবে। এই মন্ত্র তন্ত্র বিদ্যা অতি গোপনে করিতে হয়। আপনারা গোপনে এই কাজটি করুন। মা বোনদের বলছি, আপনারা এই কাজটি করার পর, মন্ত্রে কাজ হইবার পর আমাকে কমেন্ট করিবেন। আর মন্ত্রটি আপনারা যখন আমার কথা শুনিয়া খাতায় তুলিবেন, তা ওই মন্ত্রটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে আপনারা
আমাকে পাঠান। ভুল হইলে আমি সংশোধন করিয়া দিব। ভুল মন্ত্রে কোনো কাজ হয় না, এই জন্য ভুল সংশোধন করিয়া লইবেন। আর যদি তাহাও না পারেন, তাহা হইলে ভয়েস কল করিয়া আমাকে মন্ত্রটি শোনান, আমি ভুল সংশোধন করিয়া দেব। ভুল মন্ত্রে কাজ করিলে কাজ পাইবেন না। এই মন্ত্রটি প্রয়োগ করিবার পূর্বে আপনারা কোনো দোকান থেকে এক দামে চন্দন কাঠ কিনিয়া লইবেন। সেই চন্দন কাঠের উপরে আপনি মন্ত্রটি 3 বার পড়িয়া 3টি ফুঁক দিন। ভুল হয়ে গেলে 5 বার পড়ুন, তারপরও যদি ভুল করেন তো 7 বার পড়ুন। পরে ওই চন্দনটি যে কোনো শুদ্ধ পাত্রে ঘষিয়া তিলক করুন। তিলক করিয়া আপনি একটি দিয়াশলাই কাঠি দিয়া কপালে একটি ফোঁটা কাটুন। ফোঁটা কাটিয়া আপনি যে বাহির হইতে বাহির হন, লক্ষ্য করুন আপনার দিকে কতগুলো ছেলে তাকিয়ে আছে, আপনি বুঝিতে পারিবেন। আপনাকে যাচিয়া জিজ্ঞাসা করে, কোথায় যাচ্ছিস, কোথায় কি যাবি, কেমন আছিস, এইভাবে আপনাকে প্রশ্ন করিবে, আপনার প্রশংসা করিবে। আপনি ওই নামটি যদি যত ছেলে আছে ওইখানে যদি আপনার নাম না, ওই ছেলেটির নাম আপনি বলিয়া চন্দনটি পড়েন, তাহা হইল ওই ছেলেটি আপনার দেখে আকৃষ্ট হইবে, আপনাকে মনে প্রাণে ভালোবাসিবে। এ আমার পরীক্ষিত বিদ্যা, আমি পরীক্ষা করিয়া আপনাদের উন্মুক্ত করিলাম, পোস্ট করিলাম। ব্যবহার করিয়া কাজ পাইয়া আমাকে কমেন্ট করিয়া জানাইবেন যে কাজ হইল কি না। এই মন্ত্রটি দ্বারা আপনি মন মতো লোককে বাঁচিয়াও লইতে পারিবেন। আমি এই মন্ত্রটি সৌমিতন্ত্র চ্যানেলে ছেড়েছিলাম, ভুল হয়ে গিয়েছিল, এই জন্য পুনরায় পোস্ট করিলাম। আমি আপনাদের এই মন্ত্রটি মা বোনদের এখনই অনুমতি দিয়ে দিলাম, আপনারা কাজ করুন। কাজ করে আমাকে বলুন। আর আমার এই চ্যানেলে থাকিতে হইলে, মন্ত্র শিখিতে হইলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করুন। আমি ভিডিও পোস্ট করা মাত্র যাতে আপনার কাছে চলিয়া যায়। যদি আপনাদের বন্ধু বান্ধবী আপনার মতো বিপদে পড়িয়া থাকে, এই মন্ত্রটি তাহাকে শেয়ার করিয়া দিন। আপনারা কমসে কম 30টি করিয়া শেয়ার করিয়া দিবেন। ভিডিওটি ভালো হইলে লাইক অবশ্যই করিবেন। ভিডিওটি আমি বেশি বড় করিব না। আমি ছন্দে কথা মিলাইতে পারি না, আমি মন ভোলানো কথা বলিতে পারি না। এ গুরুমুখী বিদ্যা,
যতটুকু সত্য, যতটুকু বলা যায় ততটুকু আমি বলি। ইউটিউব চ্যানেল আমি অনেক দেখে আছি, তাহারা ছবি পর্যন্ত পোস্ট করিতে সাহস পায় না। আমি আপনাদের সঙ্গে আছি, আমি আমার নাম্বার আপনাদের দিয়েছি, আমার সঙ্গে সরাসরি আপনারা কথা বলিতে পারিবেন, সরাসরি যোগাযোগ রাখিতে পারিবেন। মন্ত্র যদি শিখিতে হয় আমার সঙ্গে যোগাযোগ করিতে পারিবেন। আমি আপনাদের সব বলিয়া দেব। জয় গুরু, জয় গুরু, জয় মা কালীর জয়। আপনারা সুখে থাকুন, শান্তিতে থাকুন কামনা করছি। জয় শিব শম্ভুর জয়, জয় গুরু জয়, জয় গুরু।